মসজিদে নামাজ পড়লে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট। তাই এই মসজিদে শুধু নামাজ পড়লেই হয় না, দিতে হয় ডিজিটাল হাজিরাও। আর নামাজ না পড়লে কেটে নেওয়া হয় বেতন। 5% যাদের এই জরিমানা করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কের এই অভিনব মসজিদে স্টাফ ও শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে ফিঙ্গারপ্রিন্ট হাজিরা পদ্ধতি। মাসে কে কত ওয়াক্ত নামাজ পড়েছেন তার রেকর্ড রাখা হয় ডিজিটাল আমলনামায়। যেমনটি মুনকার নাকির আমাদের সকল রেকর্ডগুলো রাখছে, তেমনি এখানেও কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ এই সিস্টেমেটিক ভাবে অর্থাৎ এখানকার যে পর্যটন কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু এখানে রেকর্ড সিস্টেম রেখেছেন, যেটা তাদেরকে মাসিকভাবে অথবা বাৎসরিকভাবে তাদেরকে রিকল করে দেয়। আগে তো আমরা নামাজ পড়তাম না, কেউ অপরতো না। এই ফিঙ্গারিং দেওয়ার পরে আইন করার পরে আমরা সবাই নামাজ পড়ি। এই নিয়মের কারণে সময় মতো নামাজ আদায় করা সহ ধর্মীয় ও নৈতিক উন্নয়ন দুটোই হয় বলে মনে করেন এখানকার স্থানীয়রা। মানুষকে নামাজের দিকে ধাবিত করতে এই আইনটা খুবই ভালো। এলাকার মানুষও যারা এখানে আইসা বসা থাকতো, এখন আমাদের দেখা দেখি তারাও নামাজে যেতেছে। যেহেতু আমরা আইন করছি, আইন করার পরে সবাই ইনশাল্লাহ মাইনা নিছে, সবাই আমরা রেগুলার নামাজ পড়ি। ওইখানে হাজিরা দিই ফজরের নামাজ থেকে ধরে এশার নামাজ পর্যন্ত। এছাড়াও নামাজ নিয়মিত না পড়লে বেতন থেকে কেটে রাখা হয় নির্দিষ্ট পরিমাণ টাকা। অন্যদিকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের দেয়া হয় বোনাস বা প্রণোদনা। আর নামাজ পড়তে অস্বীকৃতি জানালে চাকরি হারানোর সম্ভাবনাও রয়েছে এখানে। নামাজ পড়া যদি না পড়ি, মাসিক মিটিং এ গিয়ে আমরা জবাবদিহি করতে হয়। আমরা কেন নামাজ পড়ি নাই, কোন কারণে পড়ি নাই, কেন পড়ি নাই, আমরা জবাবদিহি করতে হয়। যারা একমাত্র চাকরিজীবী বা এটার পরিচালক একমাত্র তারাই দিবে। এদিকে এমন ব্যবস্থা করায় খুশি এলাকাবাসীরাও। নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়লে ফিঙ্গারিং দিতে হবে, আর ফজর নামাজ না বলে ফিঙ্গারিং দিতে পারবে। এতে উপকার হয়েছে, সবাই আমরা নামাজ পড়ি একসাথে। এটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে নামাজের জন্য। 2008 সালে অগ্রপথিক পল্লী সমিতির উদ্যোগে গড়ে ওঠা এই মসজিদটির মূল লক্ষ্য হলো এলাকার মানুষকে ধর্মভীরু ও নৈতিকভাবে সচেতন করে একটি আদর্শ সমাজ তৈরি করা। আসলে আমরা কাজে কর্মে ব্যস্ততার কারণে অনেক সময় নামাজের কথা ভুলে যাই, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট এই সিস্টেম থাকার কারণে অনেকে কিন্তু নিজের মাইন্ডে রিকল আসে যে আমাকে নামাজ পড়তে হবে। দেখলাম যে কিছু ব্যক্তিরা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, যেটা ওই গেটে আমরা দেখতে পাচ্ছি, গেটে সুন্দর আছে। পরবর্তীতে জানতে পারলাম যারা এখানকার মুসলিম কর্মচারীরা, তাদের জন্য বাধ্যতামূলক নামাজ পড়া। এদিকে এমন ডিজিটাল হাজিরা ব্যবস্থা যদি সব অফিস, স্কুল, পর্যটন কেন্দ্রে চালু হয় তবে সমাজ হবে আরো নৈতিক, ধর্মভীরু ও উন্নত বলে মনে করেন এখানকার স্থানীয়রা। অন্যান্য যে জায়গাগুলোতে আছে অর্থাৎ পর্যটন কেন্দ্র থেকে শুরু করে সরকারি প্রত্যেক জায়গাতে যদি এটার আয়োজন করা হয় তাহলে আমার মনে হচ্ছে খুব ভালো হবে। এবং অন্যান্য প্রতিষ্ঠান যদি এভাবে তাদের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত সাথে সাথে নামাজের ব্যাপার যদি নিশ্চিত করে তাহলে অবশ্যই তাদের নৈতিক উন্নয়ন সহ কাজের উন্নতি সহ সবকিছুই ভালো হবে। এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। এই মসজিদটি স্থাপত্য শৈলীর দিক থেকেও নজর কাড়া। প্রবেশদ্বারের মুখে 3টি ছোট গম্বুজ এবং মূল দালানের ওপর রয়েছে একটি বড় গম্বুজ। আর মসজিদের বিশেষত্ব হলো এতে কোনো দরজা জানালা নেই, যা এটি পুরোপুরি উন্মুক্ত রাখে। ফলে গরমের সময়ও ভেতরে শীতল পরিবেশ বজায় থাকে। এখানকার কর্তৃপক্ষ, কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দের কাজের উপস্থিতি যেমন নিশ্চিত করতে হয় ইলেকট্রনিক পদ্ধতিতে, ঠিক তেমনি ভাবে যারা মুসলিম কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য নামাজের ব্যবস্থাটা যে নিশ্চিত করেছে, ফরজ নামাজ বাধ্যতামূলক, আল্লাহ যে বাধ্যতামূলক করেছেন, কর্তৃপক্ষ যে বাধ্যতামূলক করেছে, এটি খুবই আনন্দদায়ক এবং সত্যি প্রশংসনীয়। মসজিদের সামনের অংশে রয়েছে বিশাল খোলা ময়দান এবং নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। ভেতরের মেঝেতে দামি সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এবং দেয়ালগুলোতে মোগল আমলের স্থাপত্য শৈলীর ছোঁয়া দেখতে পাওয়া যায়, যেখানে খেজুর গাছের নকশা খোদাই করা আছে। এছাড়াও মসজিদের প্রবেশদ্বারের পাল্লাগুলো লোহা কাঠ দিয়ে তৈরি এবং এতে মোট 9টি প্রবেশদ্বার রয়েছে।